একটি কাজ যদি করেন তাহলে দুইটি মুক্তি আপনাকে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাত্র একটি কাজ করবেন, আপনাকে আল্লাহ দুইটা বড় বড় জিনিস থেকে মুক্তি দান করবেন। তাহলে আজকে আমরা জানব যে কাজ একটি, মুক্তি দুইটা। তাহলে কি সেটা? চলুন আমরা হাদিস থেকে সরাসরি জানার চেষ্টা করব। হাদিসটা আপনি পাবেন তিরমিজিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একাধারে 40 দিন জামাতের সাথে সালাত আদায় করবে তাকবীরে তাহরিমার সহিত। আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একাধারে 40 দিন জামাতের সহিত তাকবীরে তাহরিমার সহিত তাকবীরে তাহরিমা পাবে, এমন অবস্থায় যদি সালাত আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা মুক্তি দান করবেন। এক নম্বর মুক্তি, তাকে দুজক থেকে মুক্তি দেওয়া হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং দুই নম্বর হলো তাকে সমস্ত প্রকার মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে কি করা হবে? কাজ হলো একটা, মাত্র একটা কাজ, সেটা হলো 40 দিন একাধারে জামাতের সাথে সালাত আদায় করা। সহজ একটা কাজ, আমরা ইচ্ছা করলেই পারি। আমরা যদি ইচ্ছা করি তাহলেই কিন্তু আমরা প্রত্যেকেই এই একাধারে 40 দিন জামাতের সাথে সালাত আদায় করা কিন্তু কঠিন কাজ নয়। তাহলে কি হবে? আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে। কত বড় কথা চিন্তা করেন! কারণ জায়গা হচ্ছে মাত্র দুইটা মৃত্যুর পরে, এক হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এখন আল্লাহ যদি আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় তাহলে আপনার স্থান হবে জান্নাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে আপনাকে দুইটা জিনিস থেকে মুক্তি দেওয়া হবে। তার মধ্যে প্রথম যে জিনিস, সেটা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। কত বড় কথা রাসূল বলেছেন, চিন্তা করেন। জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি দেওয়া হয়, স্থান যেহেতু দুইটা, তাহলে জাহান্নাম থেকে যদি মুক্তি আপনার হয়ে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। আর একটা কি? মুনাফিকি থেকে মুক্তি। কারণ আমাদের বেশিরভাগ যে মানুষ, আমরা কিন্তু মুনাফিকি করি বেশি। এই দুইটা কাজ মুনাফিকি করি বেশি, কিন্তু যদি আমরা এই পায়ে মানে জামাতের সহিত যদি আমরা 40 দিন মাত্র জামাতের সহিত যদি মাত্র 40 দিন সালাত আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি থেকেও মুক্তি দেবেন, সুবহানাল্লাহ। তাহলে কি করব? ছোট একটা জিনিস, ছোট্ট একটা কাজ, সেটা হলো কি? আমরা এখন থেকে সবাই জামাতের সাথে সালাত আদায় করব। যদি জামাতের সাথে সালাত আদায় করি তাহলে আমরা এই দুইটা সফলতা আমাদের জন্য আসবে। তো আগে আমরা জানতাম না এই হাদিসটা, আগে আমরা হাদিসটা শুনি নাই। আজকে আমরা হাদিসটা শুনলাম, আজকে আমরা হাদিসটা বুঝলাম। আজকে থেকে আমরা সবাই আমল করার চেষ্টা করব। আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করব। মাত্র 40টা দিন আপনি করে দেখেন। মাত্র 40টা দিন যদি আপনি সালাত আদায় করেন, রাসূল যেহেতু বলেছেন যে তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দেওয়া হবে, অবশ্যই তাহলে সেটা করা হবে। আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তার মানে চিন্তা করেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মানে আপনার জায়গা কিন্তু হবে জান্নাত। তাহলে এই জান্নাত পাওয়ার উদ্দেশ্যে হলেও আমাদেরকে জামাতের সহিত 40 দিন একাধারে সালাত আদায় করা দরকার। কারণ আমরা প্রত্যেকে যারা মুসলিম, আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে আমরা জান্নাতে যাব। আমাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা, আমরা যারা মুসলিম আছি আমাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা আমরা জান্নাতে যাব। আর জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা কাজ। কাজটা কি? 40 দিন একাধারে জামাতের সহিত সালাত আদায় করা। এই আমলটা এতদিন হয়তো হাদিসটা শুনেন নাই, আজকে শুনেছেন। আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আজকের পর থেকে আমরা প্রতিদিন কমসে কম 40 দিন জামাতের সহিত সালাত আদায় করব এবং এই দুইটা মুক্তি আমরা নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসটা বুঝে এই হাদিসটার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।